পেশেন্ট বারবার আমাদেরকে জিজ্ঞেস করে কি চশমা নিয়ে কিছু হবে না, চশমা দিয়ে কি ছানিটা কাটানো যাবে না? না, চশমা দিয়ে কোনোদিন ছানি কাটানো যায় না। চশমা দিলে আপনার সাপোজ একটা মানে গ্রেডিং আমরা যেটা বলি আমাদের NS 1 to 5 একটা গ্রেডিং থাকে, সাপোজ একটা পেশেন্টের NS 2 ক্যাটারাক্ট আছে, হ্যাঁ চশমা দিলে ওর কিছুদিন আর ভালো থাকবে, কিন্তু NS 3-4 দিকে চলে যাচ্ছে, যখন চশমা দিয়েও কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আমরা পেশেন্টকে সাজেস্ট করি আপনার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। ছানির সার্জারি 100% সেফ আনটিল অ্যান্ড আনলেস যদি কিছু একটা কমপ্লিকেটেড ক্যাটারাক্ট হয় তাহলে একটু প্রবলেম থাকতে পারে, অ্যান্ড উই এক্সপ্লেন এভরিথিং টু দ্য পেশেন্ট বিফোর টেকিং ফর সার্জারি। অ্যান্ড সার্জারি আপনি যত তাড়াতাড়ি করবেন অত ভালো, কেন কি একটা আপনি ভাবুন একটা ম্যাচিওর ক্যাটারাক্ট আর একটা ইম্যাচিওর ক্যাটারাক্ট, সব দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। তো তখন আমরা যখন পেশেন্ট আমাদের কাছে আসে আমরা বলি কি ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর দ্য সার্জারি, আপনি এখন সার্জারি করিয়ে নিন অ্যান্ড সার্জারি সেফ থাকে। দেখুন কমপ্লিকেশন ইজ এ পার্ট অফ সার্জারি, যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে তাহলে কিছু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ এরকম কিছু একটা মানে আপনি সার্জারি করলেই যে সবসময় একটা কমপ্লিকেশন হবে এরকম কিছু না। মানে ডায়াবেটিক পেশেন্ট উইথ ক্যাটারাক্ট যখন আমাদের কাছে আসে তাহলে আমরা প্রথমে দেখে নিই পেশেন্টের সুগার কন্ট্রোল আছে কি না, যদি কন্ট্রোল না আছে তাহলে আমরা ডক্টরের কাছে পাঠাই, মেডিসিন কনসালটেশন কিংবা এন্ডোক্রাইনোলজিস্ট কনসালটেশন পাঠাই, প্রথমে ওটাকে সুগার কন্ট্রোল করে নেবে, তারপরে পেশেন্ট আমাদের কাছে সার্জারির জন্য আসবে। যখন সুগার কন্ট্রোল থাকলো তারপরে আমরা সার্জারি, আনকন্ট্রোল সুগারতে আমরা সার্জারির জন্য এই জন্য যাই না বিকজ ডায়াবেটিস ইটসেলফ কজেস ইনফ্লামেশন। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মপ্রিয়া এবং আমাদের সঙ্গে আজ রয়েছেন গৌরী দেবী হসপিটালসের অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের ডক্টর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর রশ্মি রেখা বেহরা। ম্যাম আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আমরা আজ কথা বলবো ক্যাটারাক্ট অথবা মতিয়াবিন্দু বা চোখের ছানি পড়া নিয়ে। চোখের ছানি পড়া কতটা ভয়ানক হতে পারে তা আমরা ম্যামের কাছ থেকেই জেনে নেব। প্রথমেই ম্যাম আমরা জেনে নেব ক্যাটারাক্ট কী। দেখুন ক্যাটারাক্ট কিংবা মতিয়াবিন্দু বা ছানি, চোখের ছানি, এটা হচ্ছে আপনার যেটা চোখের যেটা ন্যাচুরাল লেন্স থাকে ওই লেন্সটা সাদা হয়ে যাওয়া, ওটাকে আমরা বলি ওপাসিফিকেশন অফ দ্য ন্যাচুরাল ইন্ট্রাঅকুলার লেন্স অর ক্লাউডিফিকেশন অফ দ্য ন্যাচুরাল ইন্ট্রাঅকুলার লেন্স, এটাকে আমরা ছানি বলি। চোখের ছানি পড়া পেশেন্ট যখন আপনাদের কাছে আসে তখন আপনারা কি কি টেস্ট করান? দেখুন প্রথমত যদি চোখে ছানি আসে, চোখে ছানি একটা ডিভিজ ক্লাসিফিকেশান আছে, বয়সজনিত হতে পারে, বাচ্চাদেরও হতে পারে। যেটা বয়সজনিত ছানি হয় ওটাকে আমরা সেনাইল ক্যাটারাক্ট বলি, যদি বাচ্চাদের বয়সে হচ্ছে তাহলে ওটাকে আমরা কনজেনিটাল ক্যাটারাক্ট বলি। আর একটা থাকে একটু মানে মিডল এজ গ্রুপেও হতে পারে, সাপোজ 20 এট দ্য এজ অফ 20, 30, 35, তো ওটাকে আমরা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট বলি। তো এরকম একটা ক্লাসিফিকেশান আছে। যখন ছানি হয় তো প্রথমত পেশেন্টের একটাই কমপ্লেন থাকে যে আমাকে ব্লারিং অফ ভিশন হচ্ছে, দৃষ্টিতে একটু কম দৃষ্টি হয়ে যায় কম্পারেটিভলি। যদি একটা চোখে সাপোজ ছানিটা শুরু হয়েছে তো সবসময় পেশেন্টের একটা কম্প্যারিজন থাকে, সাপোজ রাইট আইতে নর্মাল, লেফট আই ক্যাটারাক্ট আছে, তাহলে পেশেন্ট বলবে আমার লেফট আইতে একটু দৃষ্টি কম হচ্ছে। এইটা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে, তারপরে আমরা আন্ডার এক্সামিনেশন জানি। তো এই এক্সামিনেশন প্রসিজিওরে আমরা প্রথমে যখন পেশেন্ট আমাদের কাছে ছানি কমপ্লেন নিয়ে আসে, মানে দৃষ্টি কম নিয়ে আসে, তো আমরা সাসপেক্ট করতে পারি, যদি বয়স হয়ে গেছে তাহলে আমরা সাসপেক্ট করি হ্যাঁ ছানি হতে পারে। তো আমরা প্রথমে দৃষ্টি পরীক্ষা করি, যেটাকে আমরা ভিজুয়াল অ্যাকিউটি বলি। ভিজুয়াল অ্যাকিউটি করে আমরা দেখে নিই যে দুটো চোখে সমান আছে কি না, কিংবা একটা চোখে কত আছে, যে চোখে কমপ্লেন আছে ওই চোখে ছানিটা কত আছে। তারপরে আমরা বসিয়ে পেশেন্টকে একটা আমরা স্ট্রিট ল্যাম্প এক্সামিনেশন বলি, স্ট্রিট ল্যাম্পে বসাই পেশেন্টকে, বসিয়ে আমরা থরো একটা এক্সামিনেশন করে দেখতে পারি কি হ্যাঁ কি মানে অ্যান্টেরিয়র সেগমেন্ট যেটা আমরা বলি একটা অপ টু লেন্স কিছু অসুবিধা আছে কি না, যে দৃষ্টিটা কম হচ্ছে ওটা ছানিজনিত হতে পারে, কিংবা চোখের কিছু ইনফেকশন হতে পারে, কিংবা আদার কজেসও হতে পারে, তো ওর জন্য হচ্ছে কিংবা এটা ছানির জন্য হচ্ছে। তখন আমরা একটা স্পেকুলেশন করে রাখি যে এটা হতে পারে ছানি। তারপরে আমরা ড্রপ দিয়ে মনি বড় করে
পেশেন্টকে আবার বসিয়ে ভালো করে লেন্সটাকে আমরা এক্সামিন করি আর দেখি যদি ছানি থাকে তাহলে ছানির জন্য হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি ট্রিটমেন্ট। তারপরে এটা হয়ে যাবার পরে যখন আমরা এস্টাবলিশ করে নিই যে হ্যাঁ দৃষ্টিটা যেটা কম হচ্ছে ওই চোখে এটা ছানির জন্য হচ্ছে, তারপরে আমরা আদার ইনভেস্টিগেশন করি। তার সাথে আমরা পোস্টেরিয়র সেগমেন্ট রেটিনা পার্টটাকেও দেখে নিই কি পর্দা ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে আমাদের এক্সামিনেশন প্রসিডিওর যখন আমাদের কাছে পেশেন্ট ছানি নিয়ে আসে। আর ছানির সম্বন্ধে যখন যদি বয়সজনিত ছানি হয়, পেশেন্ট যে খালি দৃষ্টি কম হবে ওটা নয়, তার সাথে একটা গ্লেয়ার হয়, একটা সারাউন্ডিং একটা লাইট একটা কালার্ড হ্যালো পেশেন্ট দেখতে পারে, একটা ব্ল্যাক শ্যাডো চোখের সামনে বারবার চলে আসে অ্যান্ড দৃষ্টি কম হয়ে যায়। এটা হচ্ছে আপনার সেনাইল ক্যাটারাক্ট যেটা আমরা বলি বা এজ রিলেটেড যেটা ক্যাটারাক্ট বলি, এইসব প্রবলেম পেশেন্টের থাকে। বাচ্চাদের ক্ষেত্রেও কি একই লক্ষণ দেখা দেয়? দেখুন, বাচ্চা তো অতটা কিছু বুঝতে পারবে না। বাচ্চাদের ক্ষেত্রে ছানি হয় যেটাকে আমরা কনজেনিটাল ক্যাটারাক্ট বলি, তখন বাচ্চার ওটা ডিপেন্ড করে আপনার ডিগ্রি অফ ওপাসিফিকেশন অফ লেন্স কতটা ডিগ্রি আছে। যদি সাপোজ পুরো লেন্সটা ওপাসিফাইড, তাহলে মাদারই বুঝতে পারবে যে হ্যাঁ আমার বাচ্চার দুটো চোখের মধ্যে কিছু একটা ডিফারেন্স আছে, তখন মাদার আমাদের কাছে নিয়ে আসে। কিংবা বাচ্চা গ্রোয়িং স্টেজে আছে, বড় হচ্ছে ধীরে ধীরে, ধরুন লেন্স ওপাসিফিকেশনটা একটু লিমিটেড কিংবা পেরিফেরাল আছে, অরেল সেন্ট্রাল একটা ডট লাইক আছে, তো অতটা একটা মানে এক্সপান্সিভ নয়, তাহলে তখন বাচ্চা কি করবে, যখন বড় হবে তখন ওর দেখার যে সমস্যাগুলো আসবে, তখন মা বুঝতে পারবে যে আমার বাচ্চা বড় হচ্ছে কিন্তু মা ধরুন একটা খেলনা দিচ্ছে ধরতে, কিংবা মা বলছে বাবু এই জিনিসটা ওখান থেকে তুলে দাও, তখন বাচ্চা বুঝতে পারে না। তখন মা বুঝতে পারে যে আমার বাচ্চার চোখে কিছু একটা সমস্যা আছে, তখন বাচ্চাকে মা আমাদের কাছে নিয়ে আসে আর আমরা এক্সামিন করে দেখি হ্যাঁ বাচ্চার একটু ক্যাটারাক্ট আছে বা কনজেনিটাল ক্যাটারাক্ট যেটা আমরা বলি, ওটা হতে পারে আপনার একটা চোখে কিংবা হতে পারে দুটো চোখে, যেটাকে আমরা ইউনিল্যাটারাল আর বাইল্যাটারাল বলি। তো এটা হচ্ছে আপনাদের বাচ্চাদের যদি থাকে তাহলে বেশিরভাগ কমপ্লেন মাদার নিয়ে আসে, মাদারই বুঝতে পারে যে কিছু প্রবলেম হচ্ছে। ক্যাটারাক্টের ক্ষেত্রে আমরা জানি যে মেডিসিন হয় না, এটা সার্জারি করতে হয়। তো সার্জারি এটার ক্ষেত্রে কতটা সেফ আর কি সার্জারি রয়েছে? দেখুন, ছানির সার্জারি 100% সেফ আনটিল অ্যান্ড আনলেস যদি কিছু একটা কমপ্লিকেটেড ক্যাটারাক্ট হয় তাহলে একটু প্রবলেম থাকতে পারে। অ্যান্ড উই এক্সপ্লেন এভরিথিং টু দ্য পেশেন্ট বিফোর টেকিং ফর সার্জারি। আমরা সব কনসিকুয়েন্স বলি। সাপোজ আপনি দেখুন, যদি সাপোজ একটা নর্মাল সেনাইল ক্যাটারাক্ট আর এজ রিলেটেড ক্যাটারাক্ট এসেছে আমাদের কাছে, আমরা প্রথমে ক্যাটারাক্টের গ্রেডিং দেখি কী ধরনের ক্যাটারাক্ট আছে, whether this cataract is associated with other complication or not. If it is associated with other complication, then আমরা পেশেন্টকে ওটা বুঝিয়ে দিতে হবে যে আপনার ছানি আছে তার সাথে সাথে এই কমপ্লিকেশন সব আছে। আদারওয়াইজ যদি নর্মাল ছানি থাকে তাহলে পেশেন্টকে বুঝিয়ে দিতে হবে। আপনার পেশেন্ট বারবার আমাদেরকে জিজ্ঞেস করে কি চশমা নিয়ে কিছু হবে না, চশমা দিয়ে কি ছানিটা কাটানো যাবে না? না, চশমা দিয়ে কোনোদিন ছানি কাটানো যায় না। চশমা দিলে আপনার সাপোজ একটা মানে গ্রেডিং আমরা যেটা বলি, আমাদের NS 1 to 5 একটা গ্রেডিং থাকে। সাপোজ একটা পেশেন্টের NS 2 ক্যাটারাক্ট আছে, হ্যাঁ চশমা দিলে ওর কিছুদিন আর ভালো থাকবে, কিন্তু NS 3-4 দিকে চলে যাচ্ছে, যখন চশমা দিয়েও কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, তখন আমরা পেশেন্টকে সাজেস্ট করি আপনার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। অ্যান্ড সার্জারি আপনি যত তাড়াতাড়ি করবেন অত ভালো, কেন কি একটা আপনি ভাবুন একটা ম্যাচিওর ক্যাটারাক্ট আর একটা ইম্যাচিওর ক্যাটারাক্ট, সব দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। তো তখন আমরা যখন পেশেন্ট আমাদের কাছে আসে আমরা বলি কি ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর দ্য সার্জারি, আপনি এখন সার্জারি করিয়ে নিন অ্যান্ড সার্জারি সেফ থাকে। দেখুন, কমপ্লিকেশন ইজ এ পার্ট অফ সার্জারি। যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে তাহলে কিছু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ এরকম কিছু একটা মানে আপনি সার্জারি করলেই যে সবসময় একটা কমপ্লিকেশন হবে এরকম কিছু নয়। এমনি তো বেশিরভাগ মানুষই রয়েছে যারা সার্জারি করাতে ভয় পায়, মানে প্রথমেই যে কোনো রোগ হোক প্রথমেই জিজ্ঞাসা করে সার্জারি ছাড়া আর কোনোভাবে কি হতে পারে? না, সার্জারি ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই ক্যাটারাক্টের, সার্জারি করতে হবে। সার্জারি ইজ দ্য আলটিমেট ফর দ্য ক্যাটারাক্ট ট্রিটমেন্ট। কিন্তু হ্যাঁ, আমি যেটা বললাম, যদি সার্জারি সাথে যদি পেশেন্টের অনেক টাইপের ক্যাটারাক্ট হয়, যেটা আপনার সাপোজ একটা ট্রমাটিক ক্যাটারাক্ট, পেশেন্টের একটা ট্রমা হয়ে তারপর ছানিটা ডেভেলপ হয়েছে, তাহলে ওই ট্রমার জনিত অনেক কিছু সমস্যা থাকতে পারে, ওইগুলো আমরা পেশেন্টকে বুঝিয়ে দিই। অ্যান্ড আমরা সবসময় প্রিফার করি পেশেন্টকে আমরা কোথায় পাঠাবো সো দ্যাট পেশেন্টের এই সার্জারিটা বেস্ট হতে পারে, পেশেন্টের আউটকামটা বেস্ট হতে পারে। সাপোজ আমাদের কাছে রেটিনাল ভিট্রিও রেটিনা সেট আপ নেই, তাহলে আমরা পেশেন্টকে বলবো
কিংবা আমাদের মানে যে কোনো সেটআপতে থাকে আমাদের কাছে ভিট্রিওরেটিনাল সার্জন আছে, তাহলে আমরা ওই পেশেন্টকে আমরা বলবো যে আপনার এই সার্জারির সাথে সাথে আর একটা সার্জারিও লাগতে পারে, কিন্তু তারপরেও এই সার্জারি করলেই আপনার বেস্ট আউটকাম হবে। তো এইগুলো আমরা পেশেন্টকে বুঝিয়ে নিই, কিন্তু 90% সময় আমাদের তো মানে যদি কমপ্লিকেটেড সার্জারি নয়, যদি কমপ্লিকেটেড ক্যাটারাক্ট নয়, তাহলে আমাদের কোনো প্রবলেম হবার নেই, কোনো ভয় খাবার কিছু নেই। পেশেন্ট আসবে, ওর যা ইনভেস্টিগেশন আছে ইনভেস্টিগেশনগুলো আমরা করিয়ে নিই। পেশেন্ট যদি ডায়াবেটিক থাকে তাহলে প্রথমে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করিয়ে নিই, তারপরে আমরা পেশেন্টকে সার্জারির জন্য অ্যাডভাইস করিয়ে আনি। সার্জারি সবসময় সার্জারি উইল বি অ্যাসোসিয়েটেড এনি কমপ্লিকেশন এরকম নয়, অ্যান্ড সার্জারি সেফলি হয়ে যায়। আপনি যেমন বললেন ডায়াবেটিস চেক করিয়ে নেন, তো ডায়াবেটিস যাদের রয়েছে তাদের কি কোনো সমস্যা দেখা দেয়? হ্যাঁ, অবশ্যই। প্রথমে একটা হচ্ছে ডায়াবেটিস ইটসেলফ কজেস ক্যাটারাক্ট, এটা যেটা আমরা সেনাইল ক্যাটারাক্ট বলি, এজ রিলেটেড। যাদের ডায়াবেটিস থাকে ওদের একটু প্রি সেনাইল এজ গ্রুপতেও ক্যাটারাক্ট ডেভেলপ করে যায়। ওর একটা আলাদা কজ আছে, রিজন আছে কেন হয়। তো বিকজ অফ ওই হাই সুগারের জন্য ওটা একটা আদার পাথওয়ে দিয়ে ওটা হয়, ওটা অ্যাকুমুলেশন করে লেন্সে, অ্যান্ড দ্যাট কজেস ক্যাটারাক্ট। কিন্তু তার মানে ক্যাটারাক্ট সার্জারি করার জন্য তার আগে ডায়াবেটিস কতটা রয়েছে বা কন্ট্রোলে রাখতে হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা মানে ডায়াবেটিক পেশেন্ট উইথ ক্যাটারাক্ট যখন আমাদের কাছে আসে, তাহলে আমরা প্রথমে দেখে নিই পেশেন্টের সুগার কন্ট্রোল আছে কি না। যদি কন্ট্রোল না আছে তাহলে আমরা ডক্টরের কাছে পাঠাই, মেডিসিন কনসালটেশন কিংবা এন্ডোক্রাইনোলজিস্ট কনসালটেশন পাঠাই। প্রথমে ওটাকে সুগার কন্ট্রোল করে নেবে, তারপরে পেশেন্ট আমাদের কাছে সার্জারির জন্য আসবে। যখন সুগার কন্ট্রোল থাকলো তারপরে আমরা সার্জারি। আনকন্ট্রোল সুগারতে আমরা সার্জারির জন্য এই জন্য যাই না, বিকজ ডায়াবেটিস ইটসেলফ কজেস ইনফ্লামেশন। তো তো আমরা সার্জারি করছি, সার্জারির জন্য একটা ইনফ্লামেশনের চান্স থাকে, তার সাথে অ্যাসোসিয়েটেড একটা ডায়াবেটিস থাকলো, তাহলে ডায়াবেটিস ইটসেলফ কজেস সাম ইনফ্লামেশন। ইট মে কজ লাইক আপনার পর্দায় কোনো সমস্যা হতে পারে, পর্দায় জল জমানোর থাকতে পারে। তো এই সব কারণের জন্য আমরা প্রথমে কন্ট্রোল সুগার করাই, তারপরে আমরা সুগার পেশেন্টকে অপারেশনের জন্য। সার্জারি কত ধরনের হতে পারে এবং এই যে সার্জারিগুলো রয়েছে এগুলো কি পুরোপুরি সেফ? শুনুন, দেখুন, আমাদের জেনারেলি আমরা এখন যেটা মানে এখনকার যে প্রোটোকল আমরা মেনটেন করি, তো 3 ধরনের সার্জারি আমরা মেনলি করছি। একটা SICS, একটা ফেকো সার্জারি, আর একটা আমরা যেটা বলি ফ্লাক্স, দ্যাট ইজ ফেমটো লেজার অ্যাসোসিয়েটেড ক্যাটারাক্ট সার্জারি। SICS ইজ স্মল ইনসিজন ক্যাটারাক্ট সার্জারি, ফেকো সার্জারি অ্যান্ড ফ্লাক্স। তো SICS আমরা ম্যানুয়ালি করি, অ্যান্ড ফেকোতে আমাদের ফেকো মেশিন থাকে, মেশিন দিয়ে আমরা সার্জারি করি। ফ্লাক্সতে আমরা লেজার অ্যাসোসিয়েটেড সার্জারি করি। 3 ধরনের সার্জারি কমপ্লিটলি সেফ, কিন্তু 3টার প্রসিডিওর একটু আলাদা। স্মল ইনসিজন ক্যাটারাক্ট সার্জারিতে আমরা ম্যানুয়ালি পুরো সার্জারিটাকে করব। ফেকো অ্যান্ড ফ্লাক্সতে একটু মেশিন অপারেটেড থাকে, মেশিন কন্ট্রোল থাকে, ওই দিয়ে আমরা সার্জারিটা করি। তো 3টে ধরনের সার্জারির প্রসিডিওর আর স্টেপস একটু আলাদা, আর কিছু না, কিন্তু আউটকাম সবাই একই। আমাদের সবাই একটাই আউটকাম থাকবে, পেশেন্টের ভিজন বেস্ট হতে হবে। তো যেটা SICS-এ হয়, যেটা ফেকোতে হয়, যেটা ফ্লাক্সতে হয়, 3 ধরনের সার্জারিতে এক রকমের আউটকাম আসবে। আর একটা জিনিস হচ্ছে, কিছু পেশেন্ট থাকে যেটা আমরা মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, whether this patient is eligible for phaco surgery or not। তো ওইটা আমরা দেখে নিই। সাপোজ আমাদের একটা হাইপার ম্যাচিওর ক্যাটারাক্ট এসেছে, হাইপার ম্যাচিওর উইথ লিকুইফাইড মোরগাগনিয়ান ক্যাটারাক্ট, ওই পেশেন্টগুলোকে আমরা জেনারেলি ফেকোর জন্য সাজেস্ট করি না, কেন কি ফেকো সার্জারির জন্য একটু স্টেবল লেন্স হতে হবে। আর ওই জন্য পেশেন্ট যখন আমাদের কাছে ওপিডিতে আসে, আমরা যখন পুরো প্রসিডিওরটা নিই, তখন আমরা একটা ডিভিশন করে দিই, whether this patient is eligible for phaco surgery or not. If eligible, then definitely this patient will go for phaco surgery. আর যদি এলিজিবল না থাকে, কোনো কমপ্লিকেশন থাকে, আমরা জানি যে ফেকো করলে আর কমপ্লিকেশনটা অ্যারাইজ করবে, তখন আমরা পেশেন্টকে SICS-এর জন্য বলি যে আপনার ফেকো সার্জারিতে কমপ্লিকেশন হবে, তাহলে আপনি SICS করান। তো এটা আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমরা যখন ওপিডি বেসিসতে ইভ্যালুয়েশন করি তখন আমরা করে নিই, কিন্তু সবাই আউটকামই এক, পেশেন্টের ভিজন বেটার আনতে হবে আর সেফলি সার্জারি করানো যাবে, কোনো সমস্যা নেই। সাধারণ মানুষ যারা রয়েছে তাদের প্রথমেই যখন জানতে পারে যে আমার ক্যাটারাক্ট হয়েছে বা চোখে ছানি পড়েছে, তখন হাজারটা প্রশ্ন মাথায় আসে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, আমি কি অন্ধ হয়ে যেতে পারি এর ফলে? না, ডেফিনেটলি নো। যদি পেশেন্ট
যখন বুঝছে যে যখন ওকে ডক্টর বলছেন যে আপনার ছানি এসেছে, আপনি ছানির জন্য এসে সার্জারিটা করান, সার্জারি হচ্ছে আপনার অনলি ট্রিটমেন্ট, তখন যদি পেশেন্ট আসে ডক্টরের সাথে যোগাযোগ করেন, টাইমলি সার্জারি করেন, তাহলে অন্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই। অন্ধ হবে কখন? যখন পেশেন্ট নিজেই নিজেকে নেগলেক্ট করবে, অনেক দিন বাড়িতে বসে থাকবে, তারপরে ওই যেটা ইম্যাচিওর স্টেজ ছিল ওটা ম্যাচিওর স্টেজে যাবে, হাইপার ম্যাচিওর স্টেজে যাবে। আরেকটা জিনিস আছে, আমরা দুটো টার্ম ইউজ করি, ওয়ান ইজ ফেকোজেনিক ফেকোমরফিক গ্লোকোমা আর ফেকোলাইটিক গ্লোকোমা। যেটা হয় আপনার এই যেটা লেন্স আছে, একটা লেন্স সোয়েলিংয়ের জন্য যখন ডিলে হচ্ছে সার্জারি, লেন্স সোয়েলিংয়ের জন্য লেন্সটা নিজের মরফোলজি চেঞ্জ হয়, লেন্স আর যেটা আশেপাশে স্ট্রাকচার থাকে ওটা সামনে একটু ঠেলে লেন্সের প্রেশার বেড়ে যায়, চোখের প্রেশার বেড়ে যায়, তো ওইটাকে আমরা ফেকোমরফিক গ্লোকোমা বলি। আরেকটা হচ্ছে ফেকোলাইটিক গ্লোকোমা, যখন যতটা ম্যাচুরিটি ডেভেলপ করবে ওই ম্যাচিওর ক্যাটারাক্টের জন্য লেন্সে যেটা প্রোটিন ম্যাটার্স থাকে ওইগুলো মানে লেন্স ক্যাপসুলটা একটু পারমিয়েবল হয়ে যায়, ওই পার্টিকেলগুলো এসে ওখানে মানে যেটা আমরা বলি অ্যাকুয়াস হিউমার ড্রেনেজ, যেটা চোখের একটা লিকুইড থাকে, ওই লিকুইড ড্রেনেজটাকে ওই হ্যাম্পার করে, আর ওই দিয়েও চোখের প্রেশার বেড়ে যায়। তো ওটা সাধারণত যদি পেশেন্ট নিজেকে নিজে নেগলেক্ট করছে, অনেক দিন ওয়েট করছে, ভয়ে খেয়ে সার্জারির জন্য আসছে না, কিংবা ভাবছে আমি তো এখন আরেকটা চোখ দিয়ে দেখতে পারছি, এই চোখটাকে অপারেশন করে কী লাভ আছে, তখন নিজেই পেশেন্ট বরং নিজেকে অন্ধ করে দিতে পারে। এইসব কমপ্লিকেশন ডেভেলপ করে গেলে তারপরে আপনি সার্জারি করে লেন্স বসালেও চোখের একটা দৃষ্টি খুব একটা ভালো আসবে, এরকম কিছু থাকে না। কিন্তু যদি পেশেন্ট টাইমলি আসে, সার্জারি করিয়ে নিয়ে ঠিকঠাক সব কিছু থাকে, তাহলে অন্ধ হওয়ার কোনো চান্স নেই। আরেকটা হচ্ছে আপনার কমপ্লিকেশন অফ সার্জারি। সাপোজ সার্জারির পরে আমরা পেশেন্টকে যে সাবধানী বলি কি এই সাবধানে থাকতে হবে, চোখে বারবার হাত দেবেন না, নোংরা কাপড় দেবেন না, তো এটা দিলে কি হয়, চোখের একটা ইনফেকশন ডেভেলপ করে। তো এইগুলো আলাদা জিনিস, এটা যে সবসময় যার সার্জারি হবে তার একটা কমপ্লিকেশন হবে আর ও অন্ধ হয়ে যাবে এরকম কিছু নয়। কিন্তু হ্যাঁ, আমি একটাই সাজেস্ট করব, যখন আপনি ডক্টরের সাথে যোগাযোগ করছেন আর আপনার অপথলমোলজিস্ট আপনাকে সাজেস্ট করছেন যে আপনার ছানি হয়েছে, যে ছানি বর্তমান যে স্টেজে আছে ওইটাতে আপনার চশমা দিয়ে আর কোনো ডেভেলপমেন্ট হবে না, আপনাকে সার্জারি করাতে হবে, তো কাইন্ডলি ডু দ্য সার্জারি এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম, তাহলে আপনার অন্ধ হবার বরং চান্সটা কম হয়ে যাবে। আর আপনি যদি নেগলেক্ট করে থাকেন, বসে থাকেন, তাহলে আপনার অন্ধ হবার চান্সটা বেশি থাকবে। সার্জারি করার পর কি আগের মতোই ভিশন থাকে? দেখুন, সার্জারি করার মধ্যে হ্যাঁ 100% আগের মতো ভিশন থাকবে। যেহেতু আমরা সার্জারি করলে একটু চশমা দিয়ে কারেকশন লাগবে পেশেন্টকে। হতে পারে একটা পেশেন্টের ভিশন আছে 636 অ্যান্ড আফটার সার্জারি ওর পেশেন্টের ভিশন চলে আসলো 612, তো এখন আমরা চশমা দিয়ে পেশেন্টের ভিশন 69 নিয়ে আসছি। তাহলে যেটা 636 মানে যেটা উপরে থেকে 3টি লাইন পড়তে পারছিল, পেশেন্ট এখন নিচে থেকে একটা লাইন না পড়তে পারে, তারপর উপরে অবধি পড়তে পারছে, তো ডেফিনেটলি দ্য ভিশন ইজ ইমপ্রুভিং। তো তারপরে পেশেন্টকে একটু কারেকশন লাগে, কেন কি সার্জারিতে একটু তো আস্টিগম্যাটিজম হবার চান্স থাকে, যেহেতু আমরা ইনসিজন দিচ্ছি, ওখানে কারেকশন হচ্ছে, তো ওইসব হয়। তো অনেক সময় পেশেন্ট কী করে, আমরা বলি কি সার্জারি হয়ে গেল, ওর খালি চোখে যা আসছে ভিশন, চশমা দিলে ওরা অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু পেশেন্ট সার্জারির পরে আর চশমা নিতে চায় না, না আমি তো সার্জারি করালাম, চশমা কেন নেব। কিন্তু চশমা দিয়ে যদি ওর চোখের দৃষ্টিটাকে দেখতে চান, যেটা চশমা দিয়ে ওনার কারেকশন হয়ে, যেটা কারেক্টেড ভিজুয়াল অ্যাকিউটি আমরা বলি আসছে, তাহলে ডেফিনেটলি পেশেন্টের ভিশন ইমপ্রুভ করছে। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়লে অবহেলা করা কতটা ক্ষতিকারক হতে পারে। অতি অবশ্যই আপনারা কাছের কোনো হসপিটালে যান বা চিকিৎসকের পরামর্শ নিন। এই বিষয়ে যদি আপনাদের আরও অনেক তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ধন্যবাদ।